কেন মজাক করেছ, কেন ঠাট্টা করেছ? মা তখন চোখের পানি চাইরা কান্দে আর কয়, ওস্তাদজি খুদার কসম আমি মা নিজেও জানি না আমার ছেলে কুতুবউদ্দিন কেমন করে 15 পারা মুখস্থ করছে। তবে আমার যদ্দূর মনে পড়ে উস্তাদজি, আমার সন্তান পেটে আসার পর থেকে নিয়ে আমি বেহুদা কোনো কাজ করি নাই, বেহুদা কোনো কথা বলি নাই। শুধু শুধু আমি কোরআন তিলাওয়াত করতাম। যখনই আমি তারে দুধ পান করাইতাম, দুধ পান করানোর সময়ও আমি বেহুদা কোনো কথা বলতাম না। সন্তানকে দুধ পান করাইছি আর আমি কোরআন তিলাওয়াত করছি। আমি আল্লাহর কালামের 15 পারার হাফেজা, 15 পারা আমার মুখস্থ ছিল। এজন্য আমার কুতুবউদ্দিনকে আমি যখন দুধ পান করাইতাম, আমি দুধের সাথে কোরআন তিলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। জানি না, আমি মা নিজেও জানি না জীবনে কতবার আমি এই 15 পারা মুখস্থ তেলাওয়াত করেছি, কতবার আমার সন্তান পেটে তাইকা মার কোরআন তেলাওয়াত শুনছে। এজন্য মা সন্তান পেটে লইয়া যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে রে যুবক, এই সন্তান বড় হইয়া কোরআনের হাফেজ হয়। মা সন্তান পেটে লইয়া যদি বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হইয়া গানের মাস্টার হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি করে টক খায়, সন্তান বড় হইয়া টক প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বেশি বেশি মিষ্টি প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়, মেধাবী হয়। আর সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে, বেপরদায় চলে, এই সন্তান বোকা হয়। 16 ডিসেম্বর আমি মাহফিলে বের হয়েছি, দেখলাম নারী পুরুষ অবাধে বের হয়েছে রাস্তায়। রাস্তাঘাটে চলা মুশকিল হয়ে গেছে, গাড়ি নিয়ে যাওয়া মুশকিল। এর ভিতরে হঠাৎ করে নজর পড়ে গেল একটা মহিলা, সেও বেপরদায় নেমে এসেছে। কিন্তু তার হালত দেখে আমি বুঝলাম এই মহিলা গর্ভবতী, অল্প দিনের ভিতরে হয়তো বাচ্চা দুনিয়াতে আসবে। দেখতে ভয় লাগে, ভয় লাগে। এমন একজন মা, তুমি যদি সন্তান লইয়া বেপরদায় বের হয়েছ, কোটি টাকা সন্তানের পিছনে তুমি খরচ করতে পারো, তবুও তার ব্রেন খুলবে না, জেহেন খুলবে না, বোকা থাকবে, বোকা, প্রতিবন্ধী হবে। ভাইয়েরা আমার, এজন্যই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা বলতেছে, উস্তাদজি আমার সন্তান কুতুবউদ্দিন দুধ পান করার সময় মায়ের দুধ খাইছে আর কোরআন তেলাওয়াত শুনছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলুন, মার দুধ খাওয়ার সময় যদি কোরআন তেলাওয়াত দুধের সাথে যায় ঢোকে, দুধ খাওয়ার সময় যদি সন্তান গান শুনে, মা যদি নাটক দেখে আর সিনেমা দেখে, এই গানের আওয়াজও দুধের সাথে ঢুকতে পারেনি না পারে না? ময়মনসিং এলাকায় গেলাম, এক ওয়াজ, অসুবিধা দিতেছে আপনাদের। চা দিছে আমারে, চা খাইতেছি, দেখি চা ঝাল লাগে। চা কি লাগে? কি ও ভাই, চা কি ঝাল লাগে? আমি কই ইন্না লিল্লাহ। আমরা তো চার সাথে চিনি দেই, এরা মনে হয় চার সাথে মরিচের গুঁড়া দেয়। এই এলাকায় মনে হয় সিস্টেম এইটা, নাইলে চা ঝাল লাগতো কেন? তো আমি বললাম যে ভাই এদিকে আসেন। কি সে হুজুর? আমি চাটা খাই দেখেন তো। এ খাইছে, চা তো ঝাল লাগে। আমি কি ব্যাপার কি, আপনাদের এলাকায় মরিচের গুঁড়া দেয়? না হুজুর, এটা কি কর? আমি তো তাড়াতাড়ি দেখেন তো ঘটনা কি, বলে মনে হয় মরিচের গুঁড়া দিয়া লাইছে, চিনি মনে করিয়া। এমন গেছে যায় দেখে যে না হুজুর, মরিচের গুঁড়া দেয় নাই, তরকারির ভাতিলে চা জাল দিছে। কোন পাতিলে? তরকারির পাতিলে চা জাল দেওয়ার কারণে তরকারির পাতিলের আসর চার উপরে পড়ছে। তাহলে পাত্রের আসর বস্তুর উপরে পড়ে, ঠিক না? মা হলো পাত্র, বাবা হলো পাত্র। এই বাপ মার আসর সন্তানের উপরে পড়বে। এজন্য সন্তান যদি নেককার চাও, দিনদার চাও, আল্লাহওয়ালা চাও,
সন্তান যদি নামাজি চাও, ভদ্র সন্তান চাও, মানুষের মাঝে সন্তানের সুনাম ছড়ায় পড়ুক, অমুকের একটা ছেলে এত ভালো এত ভদ্র, এমন সুনাম যদি চাও যে সন্তানের কারণে বাপমার নাম উজালা হোক, তাহলে সবার আগে বাপমা ঠিক হয়ে যাও। একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। ওই ময়দানে দেখা যায় মুসা আলাইহিস সালাম সহ সমস্ত পয়গম্বর এক জায়গায় জমা, আমার আপনার নবী তিনিও এক জায়গায়। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তিনি বলতেছেন, ওগো নবী, আখেরি নবী, আপনি নাকি বলেছেন আপনার উম্মতের উলামায়ে কেরাম, উলামা ও উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান। কথাটা কি আপনি বলছেন নাকি? আমার আপনার নবী বলেন, হ, কথাটা তো আমি বলেছি। মুসা নবী তখন বলেন, কেমন করে আপনি কথাটা বললেন? আমার তো বুঝে পড়ে না, একজন মানুষ সাধারণ একজন উম্মত নবীর সমান হয় কেমন করে, আমার তো বুঝে আসলো না। আমার আপনার নবী রহমতের নবী বলেন, যদি কথাটা বুঝে না আসে, আমার পাশেই বসা আছে আমার একজন আলেম, আমার উম্মতের একজন আলেম, বসা আছে একজন নায়েব নবী ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি, তারে আপনি কিছু জিজ্ঞেস করেন, আপনার বুঝ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার উম্মতের ভিতরে একজন আলেম আমার পাশেই বসা, তিনি কে? তিনি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি। ওনাকে কিছু জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করলে আপনার বুঝ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? খালি গরম না বেশি গরম? অনেক গরম একজন নবী মুসা কালিমুল্লাহ। সাথে সাথে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, ও মিয়া, তোমার নাম কি একটু বলো? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তখন তিনি তার নিজের নাম বললেন, বাবার নাম বললেন, দাদার নাম বললেন, দাদার বাপের নাম বললেন, তার বাপের নাম বললেন। বলতে বলতে ইমাম গাজ্জালি একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেলেন। সুবহানাল্লাহ। আমরা কয়জনে পারবো? আমরা পারবো? দাদার দাদার নাম জিজ্ঞেস করলেই তো শেষ, ঠিক কিনা? দাদার দাদার নাম জিজ্ঞেস তো শেষ। হয়তো দাদার বাপের নাম কেউ বা কেউ মনে রাখতে পারেন, কিন্তু দাদার দাদা জিজ্ঞেস করলেই শেষ। রহমতুল্লাহি আলাইহি আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ও মিয়া, তোমাকে তো এত লম্বা জবাব দিতে বলি নাই। গরম নবী তো, মেজাজ খালি গরম হইতেছে। দেখো, এরে জিজ্ঞেস করলাম তার নিজের নাম, কিন্তু নিজের নাম বললো তো বললো, বাপের নামও কয়, দাদার নামও কয়, দাদার বাপের নামও কয়। এরপরে বলতে বলতে আদম পর্যন্ত। মুসা আলাইহিস সালাম তিনি একটু গুসা করে ফেললেন, রাগ হয়ে বলতেছেন, এই মেয়ে থামো, এত লম্বা জবাব দিছো কে? এত কথা কও? জিজ্ঞাসি নিজের নাম, বেশি থেকে বেশি বাপের নাম বলবা। এত লম্বা জবাব তুমি কেন দিয়েছো? আগে প্রশ্নের জবাব দাও। এত লম্বা জবাব তুমি কেন দিয়েছো? এই কথা বলতে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি আদবের সাথে, বিনয়ের সাথে তিনি মুস্কি হেসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কেন এত লম্বা জবাব দিয়েছি? এই প্রশ্নের জবাব যদি আমাকে দিতেই হয়, আগে আমার একটা প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে। মুসা নবী কয়, কি প্রশ্নের জবাব? কয়, প্রশ্নটা হলো, আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছিল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা, ডান হাতে এটা কি? আপনার ডান হাতে ছিল লাঠি, আপনি বলবেন ক্বালা হিয়া আসাই, এটা আমার হাতের লাঠি। প্রশ্নের জবাব শেষ, আল্লাহ যা জানতে চেয়েছে জানা শেষ। কিন্তু আপনি এখানে শেষ দেন নাই, শেষ দেন নাই। আপনি বলতেছেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এটা আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি বর দিয়া চলি, এই লাঠি দিয়া গাছের পাতা পারি, এই লাঠি দিয়া বকরি রাখালি করি।
আল্লাহ আপনাকে লাঠি দিয়া কি করেন জানতে চায় না, আপনাকে শুধু জানতে চেয়েছিল হাতে আপনার কি। ওই দিন কেন আপনি এত লম্বা জবাব দিয়েছিলেন, আগে জবাব দে। মুসা আলাইহিস সালাম করি বাপরি, নবী তো এমনি কয় নাই রে, এ দেখুন আমার আটকাই দিছে। মুসা নবী কই মিয়া, আমি আমার মাশূকের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, অল্প কথায় মন ভরে না। প্রিয়জনের সাথে, মহব্বতের মানুষের সাথে কথা বলতে গেলে অল্প কথায় মন ভরে না। কথা যত লম্বা হয় ততই ভালো লাগে, এজন্যই আমি একটু লম্বা কথা বলেছি, সুযোগ পেয়েছি বিদায় লম্বা বলেছি। এমনি মুসা আলাইহিস সালামের এই কথা শুনে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কয়, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে আমারও একই জবাব। আমিও এত বড় একজন নবীর সাথে কথা বলার সুযোগ পেয়েছি, সারা জীবন শুধু নাম শুনেছি মুসা কালিমুল্লাহ, যিনি জমিনে বৈশা 3000 বার আল্লাহর সাথে কথা বলেছেন। ওই নবীর নাম শুধু শুনেছি, দেখি নাই। আজ দেখাও হয়েছে, কথাও হয়েছে। এই সুযোগটারে আমিও সুবর্ণ সুযোগ মনে করে নিলাম। কথাটা একটু বাড়াইতে আমারও মনের মধ্যে একটু চাহাত জাগলো, এক কথায় জবাব দিলে তো শেষ হয়ে যায়। আমিও আপনার মতো এই চিন্তায় লম্বা করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। লাযিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, লাযিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্য বলতেছি যুবক, সন্তানটার মাদ্রাসায় পড়াও, প্রাথমিক শিক্ষাটা যেন তার কোরআনী শিক্ষা হয়, মুসলমানি তার শিক্ষা হয়। এরপরে যদি তারে তুমি হাফেজে কোরআন বানাইতে চাও তাহলে তো নূরুন আলা নূর। আর যদি বানাইতে না চাও আমি নিষেধ করব না, বাধাও দেব না। যদি বানাইতে নিয়ত করো তাহলে তো নূরুন আলা নূর, নূরুন আলা নূর। কারণ এই বাচ্চার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে, এই মাদ্রাসার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে, কোরআনের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। রহমতের ধারা এখনো জমিনে জারি আছে মাদ্রাসার উসিলায়, কোরআনের উসিলায়, ছোট ছোট বাচ্চাগুলির উসিলায়, যারা কোরআন শিক্ষা করার জন্য, কোরআন সিনায় নেওয়ার জন্য আল্লাহ যাদেরকে মাদ্রাসায় নিয়ে আসলেন, ওদের উসিলায় এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, এখনো জমিন থেকে ফসল হয়, এখনো ওই রকম নদী থেকে মাছ মিলে। পূর্ব দিগন্তে সূর্য ওঠে, পশ্চিম দিগন্তে সূর্য ডুবে। আমার আপনার যত নিয়ামত, সমস্ত নিয়ামতের ধারা আল্লাহ জমিনে জারি রাখছে মাদ্রাসার খাতিরে, কোরআনের খাতিরে, কোরআনওয়ালাদের খাতিরে। এই কথাটাই মায়ার নবী বলেছেন, তোমরা যদিও কথাটা না বুঝো, আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা কিন্তু ভালো করে কথাটা বুঝে। এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত এই কথাটা ভালো করে বুঝে, পানির নিচের মাছও এই কথা ভালো করে বুঝে। এজন্যই মাছও আল্লাহর কাছে সর্বদা দোয়া করে, মালিক আমি যে মাছ পানির নিচে বেঁচে আছি, মাদ্রাসার উসিলায়, ছোট ছোট বাচ্চাগুলির উসিলায়, যারা কোরআন শিক্ষার জন্য ওই মাদ্রাসায় পড়তেছি, আল্লাহ এরা
যারা জমিনে আছে বিদায় এখনো তুমি জমিন টিকে রাখছো, জমিন টিকে আছে বিদায় আমি মাছ টিকে আছি, জমিন টিকে আছে বিদায় আমি গর্তের পিপিলিকা এখনো টিকে আছি, এখনো গাছ আমি দাঁড়ায় আছি, এখনো আমি গাছ ফুল দেই ফল দেই। ও মালিক, জমিনে এই উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও, ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি করে দাও, সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও, যেন দুনিয়ার হায়াত লম্বা হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ জমিনের হায়াত যেন লম্বা হয়, এজন্য উলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত দাও। হাফেজে কোরআন তুমি ঘরে ঘরে কবুল করে নাও। আপনাদের সমাজের জন্য এই মাদ্রাসা হলো রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ বলেন, কোরআনকে আমি নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। কোরআনের প্রতিষ্ঠান হলো এলাকার জন্য রহমত, কোরআন হলো ঘরের জন্য রহমত, কোরআনের প্রতিষ্ঠান হলো সমাজের জন্য রহমত। যেই সমাজের মানুষগুলি মাদ্রাসাকে কদর করে, মাদ্রাসাকে ভালোবাসে, অন্তর দিয়ে মহব্বত করে, আল্লাহ বলেন এই সমাজের উপর আমি আল্লাহ রহমত নাজিল করি। আমরা আল্লাহ পাকের রহমত চাই কি চাই না? যেখানে রহমত আসে সেখানে গজব আসে না, আর যেখানে রহমত থাকে না সেখানে গজব নেমে আসে। আসমানি গজব আর জমিনি গজব থেকে যদি বাঁচতে হয় তাহলে কোরআনের তালিম চালু রাখতে হবে। করোনা, ওমিক্রন এ জাতীয় আরো মহামারী থেকে যদি বাঁচতে হয় আল্লাহর কোরআনের শিক্ষা সমাজে আরো বাড়াইতে হবে। কোরআনের আওয়াজ বন্ধ করে কোনদিন করোনা দূর করা যায় না, কারণ করোনা আর ওমিক্রন আর আসমানি জমিনি গজব মানুষের ইশারায় চলে না, চলে আল্লাহর ইশারায়। আর আল্লাহর ইশারায় যে গজব চলে তা যদি দূর করতে হয় তাহলে কোরআনের রহমতের দ্বারাই দূর করতে হবে, ঠিক কিনা? এই কথাটা আমরা অনেকে বুঝি না, বুঝার চেষ্টাও করি না। বিধায় করোনার সময় কয় ওয়াজ মাহফিল চলতো না। আরে যার যে ওয়াজের দ্বারা, যে কোরআনের আওয়াজের দ্বারা করোনা দূর হবে, এটা বন্ধ করে তুমি করোনা বিদায় করতে চাও, করোনা আরো দ্বিগুণ বেগে আসবে, ঠিক কিনা? জোর এখন এই বুঝতেই নাই, এই বুঝতেই তো নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, ভারতের একজন বহুত বড় আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি। মা এরকম দিনের বুঝ আছে বিধায় মা নিয়ে গেছেন মাদ্রাসায়। মনে রাখবেন, সন্তানের ব্যাপারে বাবার চেয়ে মার জিম্মাদারি বেশি। নবী বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সন্তানের ব্যাপারে আল্লাহ বাবাকে যদি জিগায় একবার, মারে জিগাবে দুইবার, কারণ সন্তান মাকে বেশি টাইম পায়, মাকে বেশি টাইম দেখছে। গর্বে ছিল তাও মায়ের সাথে, দুধ খাইছে তাও মায়ের সাথে, একটু বড় হইছে ঘরে হাঁটাচলা করে তাও বেশি টাইম মারেই দেখে, কারণ বাবা বাহিরে থাকে, ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন, একজন সন্তান সে আল্লাহ চিনল কিনা, সে মুসলমানি শিখলো কিনা, এই প্রশ্নের জবাব বাবা যদি দেয় একবার, মায় দেওয়া লাগবে দুইবার। আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনো, একটু মনোযোগ দিয়ে শুনো, মায়ের নবীর হাদিস বলতেছি। এরকমই একজন মা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা ওই বাচ্চাটারে শিশুকালে মাদ্রাসায় নিয়ে গেছেন। জয় ওস্তাদদের কাছে বলতেছেন, ওস্তাদজি আমার ছেলেটারে আপনি আলিফ বা তা সা শিখায় দেন। উস্তাদজি বলতেছে, বাবা কুতুবউদ্দিন তুমি পড়ো আলিফ বা তা সা জিম। কিন্তু ছাত্র কয়, না না উস্তাদজি আলিফ বা তা সা নয় গো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এতটুকুই শুধু নয়, উস্তাদের সামনে ছোট্ট বাবু কুতুবউদ্দিন
এক বসায় কোরআনের 15 পারা হিফজ শোনায় দিল। আল্লাহর কালামের 15 পারা মুখস্থ উস্তাদের সামনে শোনায় দেয়। উস্তাদের চোখ দিয়া দর দর করে পানি ধরতে লাগলো। আর উস্তাদ কান্দে আর কই, বাবা কুতুবুদ্দিন কি শোনাইলি? তোর মা বলছে আলিফ বা তা সা শিখাইতাম, আর তুমি কিনা আমাকে আলিফ লাম মিম শুনাইতেছ। শুধু শোনাও নাই, তুমি তো কোরআনের 15 পারা আমার হিফজ শোনায় দিছ। বাবা তোমার মা কেন এমন ভাবে মজাক করলো, কেন আমার সাথে ঠাট্টা করলো? চলো তোমার মায়ের কাছে যাব। উস্তাদজি কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে লইয়া মায়ের কাছে আইয়া তিনি ডাক দিয়া বলতেছেন, মা গো, ও মা তুমি কেন এমন মজাক করলা? কি মজাক মা? পর্দার আড়াল থেকে জানতে চায়। উস্তাদজি বলতেছে, তুমি বলছো আলিফ বা তা সা শিখাইমু, কিন্তু তোমার ছেলে কুতুবুদ্দিন আলিফ বা তা সা পড়ে নাই গো, সে তো আলিফ লাম মিম বইলা আল্লাহর কোরআনের 15 পারা মুখস্থ শুনায় দিছে। এ মা কেন মজাক করেছ, কেন ঠাট্টা করেছ? মা তখন চোখের পানি চাইরা কান্দে আর কয়, উস্তাদজি খুদার কসম আমি মা নিজেও জানি না আমার ছেলে কুতুবুদ্দিন কেমন করে 15 পারা মুখস্থ করছে। তবে আমার যদ্দূর মনে পড়ে উস্তাদজি, আমার সন্তান পেটে আসার পর থেকে নিয়ে আমি বেহুদা কোনো কাজ করি নাই, বেহুদা কোনো কথা বলি নাই। শুধু শুধু আমি কোরআন তিলাওয়াত করতাম। যখনই আমি তারে দুধ পান করাইতাম, দুধ পান করানোর সময় আমি বেহুদা কোনো কথা বলতাম না। সন্তানকে দুধ পান করাইছি আর আমি কোরআন তিলাওয়াত করছি। আমি আল্লাহর কালামের 15 পারার হাফেজা, 15 পারা আমার মুখস্থ ছিল। এজন্য আমার কুতুবুদ্দিনকে আমি যখন দুধ পান করাইতাম, আমি দুধের সাথে কোরআন তিলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। জানি না, আমি মা নিজেও জানি না জীবনে কতবার আমি এই 15 পারা মুখস্থ তেলাওয়াত করেছি, কতবার আমার সন্তান পেটে তাইকা মার কোরআন তেলাওয়াত শুনছে। এজন্য মা সন্তান পেটে লইয়া যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে রে যুবক, এই সন্তান বড় হইয়া কোরআনের হাফেজ হয়। মা সন্তান পেটে লইয়া যদি বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হইয়া গানের মাস্টার হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি করে টক খায়, সন্তান বড় হইয়া টক প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বেশি বেশি মিষ্টি প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়, মেধাবী হয়। আর সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে, বেপরদায় চলে, এই সন্তান বোকা হয়। 16 ডিসেম্বর আমি মাহফিলে বের হয়েছি, দেখলাম নারী পুরুষ অবাধে বের হয়েছে রাস্তায়। রাস্তাঘাটে চলা মুশকিল হয়ে গেছে, গাড়ি নিয়ে যাওয়া মুশকিল। এর ভিতরে হঠাৎ করে নজর পড়ে গেল একটা মহিলা, সেও বেপরদায় নেমে এসেছে। কিন্তু তার হালত দেখে আমি বুঝলাম এই মহিলা গর্ভবতী, অল্প দিনের ভিতরে হয়তো বাচ্চা দুনিয়াতে আসবে। দেখতে ভয় লাগে, ভয় লাগে। এমন একজন মা, তুমি যদি সন্তান লইয়া বেপরদায় বের হয়েছ, কোটি টাকা সন্তানের পিছনে তুমি খরচ করতে পারো, তবুও তার ব্রেন খুলবে না, জেহেন খুলবে না, বোকা থাকবে, বোকা, প্রতিবন্ধী হবে। ভাইয়েরা আমার, এজন্যই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা বলতেছে, উস্তাদজি আমার সন্তান কুতুবুদ্দিন দুধ পান করার সময় মায়ের দুধ খাইছে আর কোরআন তেলাওয়াত শুনছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলুন, মার দুধ খাওয়ার সময় যদি কোরআন তেলাওয়াত দুধের সাথে যায় ঢোকে, দুধ খাওয়ার সময় যদি সন্তান গান শুনে, মা যদি নাটক দেখে আর সিনেমা দেখে, এই গানের আওয়াজও দুধের সাথে ঢুকতে পারেনি না পারে না? ময়মনসিং এলাকায় গেলাম, এক ওয়াজ, অসুবিধা দিতেছে আপনাদের। চা দিছে আমারে, চা খাইতেছি, দেখি চা ঝাল লাগে। চা কি লাগে?
কি ও ভাই, চা কি জাল লাগে? আমি কই ইন্না লিল্লাহ। আমরা তো চার সাথে চিনি দেই, এরা মনে হয় চার সাথে মরিচের গুঁড়া দেয়। এই এলাকায় মনে হয় সিস্টেম এইটা, নাইলে চা জাল লাগতো কেন? তো আমি বললাম যে ভাই এদিকে আসেন। কি সে হুজুর? আমি চাটা খাই দেখেন তো। খাইছে, চা তো জাল লাগে। আমি কি ব্যাপার কি, আপনাদের এলাকায় মরিচের গুঁড়া দেয়? না হুজুর, এটা কি কর? আমি তো তাড়াতাড়ি দেখেন তো ঘটনা কি, বলে মনে হয় মরিচের গুঁড়া দিয়া লাইছে চিনি মনে করিয়া। এমন গেছে যায় দেখে যে না হুজুর মরিচের গুঁড়া দেয় নাই, তরকারির ভাতিলে চা জাল দিছে। কোন পাতিলে? তরকারির পাতিলে চা জাল দেওয়ার কারণে তরকারির পাতিলের আসর চার উপরে পড়ছে। তাহলে পাত্রের আসর বস্তুর উপরে পড়ে, ঠিক না? মা হলো পাত্র, বাবা হলো পাত্র। এই বাপ মার আসর সন্তানের উপরে পড়বে। এজন্য সন্তান যদি নেককার চাও, দিনদার চাও, আল্লাহওয়ালা চাও, সন্তান যদি নামাজি চাও, ভদ্র সন্তান চাও, মানুষের মাঝে সন্তানের সুনাম ছড়ায় পড়ুক, অমুকের একটা ছেলে এত ভালো এত ভদ্র, এমন সুনাম যদি চাও যে সন্তানের কারণে বাপ মার নাম উজালা হোক, তাহলে সবার আগে বাপ মা ঠিক হয়ে যাও। সবার আগে কি ঠিক হও? বাপ মা ঠিক হয়ে যাও। বাবা যদি নামাজি হয় সন্তান নামাজি হয়, মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয়, মা যদি পর্দানিসীন হয় সন্তান পর্দানিসীন হয়, মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে সন্তান কোরআনের হাফেজ হয়। এজন্য আমার ভাইরা মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো, আল্লাহর গোলাম ভাইরা আমার, যেই বাচ্চাটারে মাদ্রাসা দেওয়া হয়, এই বাচ্চারা যখন হাফিজি শেষ করার পরে উস্তাদের হাতে পাগড়ি নেয়, পাগড়ি নেওয়ার সময় সমস্ত উস্তাদগণ তারে পাগড়ি দেয়, এলাকার মানুষেরা তারে মাথায় পাগড়ি পরায় দেয়। আল্লাহ পাক কুদরতি নজরে তাকায় দেখে, আল্লাহ পাকের নজর তখন বাচ্চার উপরে নয়, আল্লাহর নজর তার বাপ মার উপরে। যেরকম সুবহানাল্লাহ। কারণ এই বাপ মা দুনিয়ার জগতে মানুষের উল্টা কাজ করেছে। মানুষ চলেছে স্রোতের তালে তালে, মানুষ চলেছে স্কুল কলেজ ভার্সিটির দিকে, আর ওই বাপ মা চলেছে উল্টা দিকে। মানুষজন বলেছে বাচ্চাটারে তুমি নদীতে বাসায় দিতেছ, গাঙ্গে বাসায় দিতেছ, হায় 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 হায়, এই বাচ্চাটা বড় হওয়ার পরে কি খাবে, কেমনে চলবে, কেমনে বিবি পালবে, সংসার পালবে, কত কথাগুলি তোমারে শোনাইলো, বাপ মা তুমি তা কানে দাও নাই, শ্রুতির উল্টা দিকে তুমি চলছো। মানুষের কথায় যদি গাঙ্গে বাসানো হয় তুমি তাই করেছ। আমি আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য তুমি এমন করেছো। অতএব বান্দারে, হাসরের ময়দানে আজ দুনিয়াতে সন্তানের মাথায় পাগড়ি পরায় ওস্তাদ, আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের বাপ মার মাথায় পাগড়ি পরাবো। মুসা আলাইহিস সালামের আম্মা সন্তান নদীতে ভাসায় দিছেন, ভয় পাইছেন ফেরাউনের বাহিনী আমার সন্তানরে মেরে ফেলবে। ফাআওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈহ ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। আল্লাহ বলে, মুসার মা ভয় পেও না, সন্তানকে দুধ পান করো, আমি আল্লাহর নির্দেশ, সন্তানকে দুধ পান করো। আর যদি তুমি ভয় পাও আমার কথা মতো তুমি মূসাকে নীল দরিয়ায় বাসায় দাও, ভয় পেও না, টেনশন করো না, সন্তান ডুবে যাবে, সন্তান মারা যাবে, আমার কথা মতো যদি তুমি নদীতে বাসায় দাও, আমি ওয়াদা দিলাম এই সন্তানকে আমি আল্লাহ হেফাজত করব, আর অল্প দিনের ভিতরেই তোমার সন্তান আবারও তোমার কোলে ফিরিয়ে দেব। শুধু সন্তান হিসাবে নয়, তোমার কোলে ফিরাবো নবী বানাইয়া। সুবহানাল্লাহ, জোরে কোন। এই যুগে নবী নাই, নবীর ওয়ারিস আছে, ঠিক না? এই যুগে নবী নাই, নবীর ওয়ারিস আছে উলামায়ে কেরাম। আপনার সন্তানটারে যদি মাদ্রাসায় দেন, মানুষে বলবে নদীতে বাসায় দিছে, গাঙ্গে বাসায় দিছে, হায় হায় পোলাটা জীবনে চলবে কিভাবে, খাইবে কেমন করে। আপনি
যদি বলেন যাও নদীতে ভাসাইলে ভাসায় দিছি, নদীতে ভাসাইলে ভাসায় দিছি, এই ভাসানিতে যদি আমার আল্লাহ খুশি থাকে আমি ভাসায় দিলাম। আল্লাহ পাক মুসা নবীর মার কাছে সন্তানকে যেমন ভাবে নবী বানায়া ফেরত দিছে, তোমার আমার সন্তানকে আল্লাহ পাক আবারও তোমার কুলি ফিরিয়ে দিবে, কিন্তু নবী বানায়া না, নবীর নায়েব বানাইয়া। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। নবী হওয়ার দরজা নাই রে আল্লাহর গোলাম, এজন্য মনটারে ছোট করো না, মনটারে বড় করো। সন্তানদের নদীতে ভাসায় দিলেন মুসার আম্মা, কাঠের বাক্সের ভিতরে ঢুকাইয়া নীল দরিয়া ভাসায় দিছেন। আর ছোট্ট মেয়েটারে মরিয়ম রে বলতেছেন, মা তুমি নদীর পারে পারে যাও, আর শুধু খেয়াল রাখবা কোন দিকে তোমার ভাইয়া যাইতেছে, কোন দিকে যাইতেছে। ভাইরে নদীর পানিতে ভাসায় দিলেন, আর মেয়েটারে বললেন নদীর পারে পারে তুমি যাইতে থাকো। ভাইরা বন্ধুরা নীল দরিয়া কাঠ ভাসায় দিছেন, পানির স্রোত যেই দিকে চলতেছে আল্লাহ পাক নীল দরিয়ারে হুকুম জারি করেছে, এরে নীল দরিয়া শুন, আমার মুসারে তোর তালে তালে নিবি না, আমার মুসারে তোর উল্টা দিকে নিয়ে যা। স্রোতের তালে তালে না, স্রোতের উল্টা, স্রোতের উল্টা, স্রোতের উল্টা বাক্স চলতে শুরু করলো, উল্টা দিকে যাইতেছে ফেরাউনের দরবারের দিকে। ফেরাউনের দরবার হলো মুসা নবীর যে বংশের বনি ইসরাইল, এই বনি ইসরাইল থেকে উল্টা দিকে হলো ফেরাউনের দরবার, আর এই বাক্সটাও উল্টা দিকে যাইতেছে উল্টা। মরিয়ম নদীর পারে পারে যায়, ভাইয়া নদীর পানিতে ভাসতেছে, আর বোনটা নদীর পারে পারে যাইতেছে। এইভাবে ভাইয়া যাইতেছে একদিকে, বোন যাইতেছে একদিকে, দুজন একই দিকে যায়, কিন্তু একজন পারে আরেকজন পানিতে ভাসে। ভাইয়েরা বন্ধুরা, হঠাৎ করে বোন তাকে দেখে যেখানে বাঘের ভয় সেখানে, যেই ফেরাউনের ভয়ে আমার আম্মা আমার ভাইয়াকে নদীতে ভাসাইলো, ওই ফেরাউনের ঘাটেই যাইয়া ভাইয়া লাগলো। বোনটা ছোট্ট 10 বছর বয়স, কলিজায় কামড় দিয়ে উঠলো, হায় রে এখন বুঝি আমার ভাইয়াকে নিয়ে জবাই করবে। ফেরাউনের বিবি আসিয়া নদীর ঘাটে আসলেন, আইসা বাক্স থেকে উঠায়া দেখেন এত সুন্দর বালক, পূর্ণিমার চাঁদের চেয়েও যার চেহারা বেশি সুন্দর। কারণ আল্লাহ যেই যুগে যেই যারে নবী বানান, ওই যুগে নবীর চেয়ে সুন্দর আর কাউরে বানান না, ওই যুগের সবচেয়ে সুন্দর আল্লাহ নবীকে বানান। যেই যুগে যেই নবী, ওই যুগে ওই নবী সবচেয়ে সুন্দর। এজন্য কাদিয়ানি নবী হইতে পারে না, এটাও একটা দলিল। কাদিয়ানি কখনো নবী হইতে পারে না, কারণ এর এক চোখ কানা আছিল। কাদিয়ানির কি আছিল? কোন নবী এমন নাই যে কোনো অঙ্গে খুঁত আছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়া একদম আমাদের নবী পর্যন্ত এমন কোন নবী নাই যে নবীর শরীরে কোনো একটা খুঁত আছিল, কোনো একটা দোষ আছিল। আর এই খানার করে খানায় নিজের নবী দাবি করে, এজন্য মরছে টয়লেটও ভইরা। কাদিয়ানি কোনানো ভইরা মরছে জানেন? বাথরুমও ভইরা মরছে। হাই 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 হাই। কাদিয়ানিদের বিরুদ্ধে যদি আন্দোলন হয়, নবীর আশিক মাত্রই, আওয়াজ শোনা মাত্রই আন্দোলনে শরীক হতে হবে, নতুবা নবীর সামনে মুখ দেখানো যাবে না। আমার নবীর খতমে নবুয়ত, এটা নবীর শান, এটাই আমার নবীর শান, খতমে নবুয়ত। নবী শেষ নবী, অতএব খতমে নবুয়তের চেয়ার নিয়ে যদি কোনো বেঈমান টানাটানি করে, আর আমি আশিক হইয়া যদি চুপচাপ বসা থাকি আর বলি এটা হুজুরদের কাজ, এটা মৌলবীদের কাজ, তাহলে নবীর সামনে সুপারিশ তো দূরের কথা, মুখ দেখানো যাবে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরাম যখনই শুনবেন কোন ইস্যু নিয়ে আপনাদেরকে ময়দানে ডাক দিছে, মনে রাখবেন এটা আপনার ইস্যু, এটা হুজুরদের ইস্যু না, এটা প্রতিটা মুসলমানের ইস্যু, এটা গোটা মুসলিম উম্মার স্বার্থে। ইমান বাঁচাও আন্দোলন উলামায়ে কেরাম ডাক দেয়। উলামায়ে কেরাম মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য মাদ্রাসা বন্ধ দেয় না। উলামায়ে কেরাম যদি মাদ্রাসা বন্ধ দেয়, গোটা মুসলিম উম্মার ইমান রক্ষার জন্য দেয়। ঠিক কিনা জোরে কর? মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য না। চেয়ারম্যানি মেম্বারে আপনারা পড়েন মরা গরু আড্ডি যা চাবা এবার চাবান, কিন্তু আমাদেরকে আমাদের খেদমত করতে দেন। ঠিক কিনা? আঙ্গুল দিবেন না, কোরআন হাদিসের কোনো বিষয়ে আঙ্গুল দিতে আসবেন না।
আপনাদের দায়িত্ব, আপনাদের মতো চালান, অসুবিধা নেই, আমরা বাধা দিই না, আমরা কাউরে নামাইও না, কাউরে বসাইও না, কিন্তু আমরা আমাদের যে দায়িত্ব নিয়ে আসি এই দায়িত্বে কেউ হাত দিবেন। প্যারে হাদিরিন, ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালাম রে দেখকেই মায়া লাগিয়ে গেল। মায়া তো লাগবেই, এত সুন্দর বাচ্চা, আবার ছেলে সন্তান নাই, কোনো সন্তান নাই। কোলে করে নিয়ে ফেরাউনের কাছে যায় বলতেছেন, স্বামী গো চেহারা দেখো। আমার মন বলে আমি ছেলে হিসাবে পালবো, যদি তুমি অনুমতি দাও। ফেরাউন কয় আমি তো অনুমতি দিব, কিন্তু পাইছো কই? কই নদীর ঘাটে। নদীর ঘাটে পাইছো তো, পোলার বাচ্চা কোথায় এটার তো খবর নাই। জ্যোতিষীরা বলেছে বনি ইসরাইলের এক পোলার হাতে আমার রাজত্ব যাবে, ক্ষমতা যাবে। এটা কোন পোলা, বাড়ি কোথায় জানি না, শুনি না। তুমি তো আনছো, তোমার মায়া লাগে, কিন্তু ছোট ছোট বাচ্চা পোলাপান দেখলে আমার ডর লাগে। কারণ চুরের মনে পুলিশ, জোরে কোন চুরের মনে ওয়ারেন্টের আসামি দেখবেন ঘরের মধ্যে ঘুমায় রয়েছে, গাছের পাতা পড়ছে, পুলিশ মনে করে দৌড় দিছে। পুলিশ আইছে, পুলিশ আইছে। কি হয়েছে? বুট জুতার আওয়াজ পাইছি। ধুর, বাতাস আইছে। হ্যাঁ, ফেরাউনের মনের ভিতরে ডর। ওই বাচ্চা কোন বাচ্চা, ওই বাচ্চা কোন বাচ্চা, ওই পুলা কোন পুলা, যার হাতে আমার ক্ষমতা যাবে, যার হাতে আমার রাজত্ব যাবে। হায় হায়, এটা কোনটা? 70,000 পুলাপান একদিনে জবাই করলাম। জ্যোতিষীরা কয় এখনো মরে নাই, এখনো জীবিত। হায়, তাহলে এটা কোনটা? কয় বয়স হয়ে গেছে, অল্প বয়স দুনিয়াতে চলে আসছে, মার দুধ খায়। হায় হায়, কোন পোলা? দুধের বাচ্চা জবাই করলাম। গণকেরা কয় এখনো মরার ভিতরে ফরছে না, জিন্দা। ফেরাউনের ভয়। ফেরাউন বিবি আসিয়াকে ডাক দিয়া কয়, আসিয়া তোমার তো মায়া লাগে, তোমার তো মায়া লাগে, কিন্তু আমার তো ভয় লাগে, ভয় লাগি। এটা কোন বাচ্চা, এটা কোন পোলা, যার হাতে আমার রাজত্ব যাবে? যেই বাচ্চাটারে তুমি নিয়ে আসছো এটার বাড়ি নি আবার বনি ইসরাইল, বনি ইসরাইলের পোলা হয়, তাহলে তো আমার ডর লাগারই কথা। আমার ঘুম নাই, খাওয়া নাই, সব কিছু আমার চলে গেছে। আর তোমার বড় দেখলে মায়া লাগে, আমার তো মনে হয় ইডিয়া ওই হিডিয়া। আসিয়া কয় তোমার মাথা নষ্ট হইছে। ফেরাউন কয় কেমনে? কয় এটা বনি ইসরাইলের পোলা হইলে ইবায় আওয়ার কথা না, হিবায় যাওয়ার কথা। ভালো করে বুঝছেন, শ্রুতের উল্টা আসার কথা না। কারণ বনি ইসরাইল হলো আমাদের বাট্টল, ভাটি এলাকায়, পানির তালে তালে ওই দিকে যাওয়ার কথা, এইদিকে আসার কথা না। তাদের ব্রেইনে আউলা লাগায় দিছে কে? আরেকটু জোরে বলেন কে? স্রোতের উল্টা দিকে চালাইলেন কে? এই ক্ষমতা আল্লাহর আছে নি না নাই? আরো জোরে আছে নি না নাই? যেই মাত্র আসিয়া কয় তোমার বুদ্ধি শুদ্ধি আসেনি, এমনি বুঝি তুমি খোদা হইছো, এমনি বুঝি তুমি রাজা হইছো। একটু তুমি চিন্তা করে দেখো, একটু তুমি বুঝা দেখো, ভাইবা দেখো। ফেরাউনে কয় আসিয়া তুমি ঠিকই তো কইছো, আসলে এটা বনি ইসরাইলের পোলা হইতে পারে না। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাইসা কয়, আরে বেঈমান, কার সাথে খেলা শুরু করছো টের পাইবি। হ্যাঁ, কার সাথে আঙ্গুল দেব এবার টের পাইবা। তুমি মুসারে মারতে চাও আর আমি আল্লাহ রাখতে চাই, ঠিক না? তুমি মারতে চাও যারে, আমি রাখতে চাই, এবার দেখা যাবে। কয় তাহলে এখন কি করবো? আসিয়া কয় আমি পালব। ফেরাউন কয় তাহলে পালো, আমার তো ডর ডর লাগে। কয় না না, ডরায়ও না, এই বাচ্চা বনি ইসরাইল হইতেই পারে না। তাফসীরের কিতাবের ভিতরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসিয়া যে বলছেন আমার বড় মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়াকে আল্লাহ দৌলতে ঈমান দান করেছেন। কারণ একজন নবীর চেহারা দেখে তিনি বলছেন আমার মায়া লাগে, আল্লাহ পাকেরও মায়া লাগছে কথাটা, এজন্য দৌলতে ঈমান তার দান করেছে। আর ফেরাউন বলছিল আমার ডর লাগে, ডর লাগে, ভয় লাগে, এজন্য ফেরাউনের ঈমান নসিব হয় নাই, বেঈমান হয়ে মরছে। এই যেই জমানায় নবী থাকবেন না, নবীর ওয়ারিস থাকবে উলামায়ে কেরাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুগেও কোনো মানুষ যদি কয় মাদ্রাসার ছাত্র দেখলে
দেখলে আমার ভালো লাগে, মাদ্রাসার ছাত্রগুলিরে দেখলে আমার বড় মায়া লাগে, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আমার বড় মায়া লাগে। এই কথাটা তারে মৌতের সময় দৌলতে ঈমান আল্লাহ দিয়া দিবে। আর যদি কেউ কয় মাদ্রাসা ভালো লাগে না, পোলাপান দেখলে আমার ভালো লাগে না, মোল্লা মুন্সি দেখলে ভালো লাগে না, সে যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় দিনদার হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় পাগড়িওয়ালা হোক, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? তিনি আমার নবীর আপন চাচাতো ভাই। এই উম্মতের ভিতরে আল্লাহর কালাম সবচেয়ে তিনি বেশি বুঝছেন, সবচেয়ে বেশি তিনি আল্লাহর কালামকে বেশি চিনছেন, বেশি বুঝছেন। এজন্যই তিনি হলেন মুফাসসিরদের সরে তাজ। তিনি বলেন, যে মানুষটাই কইব মোল্লা মুন্সি ভালো লাগে না, মৌতের সময় তার ঈমান সাথে যাবে না। নাউজুবিল্লাহ। আসিয়া কয় আমার বড় মায়া লাগছে, আমি এখন পালব। ফেরাউন কয় ঠিক আছে বুঝলাম, তো বনি ইসরাইলের না, তাহলে এই দুধের বাচ্চারে পালবো কেমন করে? দুধের বাচ্চারে দুধ খাওয়ানো প্রয়োজন। শুধু ওয়া ওয়া করে মুসা নবী কাঁদতেছে, দুধ খাওয়াইতে হবে। দুধের বাচ্চারে টুস বিস্কুট দিলে হইব? দুধের বাচ্চারে মার দুধ দেওয়া লাগবে। ফেরাউনে কয় তাহলে দেখো না, কোনো আমার এই রাজ দরবারের ভিতরে যত মহিলা আছে বাচ্চারে দুধ খাওয়ায়, ওদেরকে ডাকো।